বলিপাড়ার তারকাদের বাড়ি নিয়ে আলোচনা শুরু হলে সবার প্রথমে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের কথাই মাথায় আসে। অমিতাভের জলসা এবং শাহরুখের মান্নাত যেন নজরকাড়া। তবে বলিপাড়ায় এমন একজন অভিনেতা রয়েছেন যার বাড়ি, আকার, আয়তন, এমনকি দামের দিক থেকেও জলসা এবং মান্নাতের চেয়ে অনেকটা এগিয়ে। বলিপাড়া সূত্রে খবর, শাহরুখের মান্নাতের বর্তমান বাজার মূল্য 200 কোটি টাকা। এমনকি অমিতাভের জলসার আনুমানিক বাজার মূল্য 100 থেকে 120 কোটি টাকা। তবে বলিপাড়ায় একজন অভিনেতার এমন বাড়ি রয়েছে যার আকার মান্নাত এবং জলসার চেয়ে অনেক বড়। দামের দিক থেকে তুলনা করলে দেখা যায় মান্নাত এর চেয়ে সেই বাড়িটির দাম 4 গুণ বেশি। অমিতাভের জলসার যা দাম তার চেয়ে প্রায় 6 থেকে 8 গুণ বেশি মূল্যের বাড়িতে থাকেন বলিপাড়ার এক অভিনেতা। বলিপাড়া সূত্রে খবর, শাহরুখ বা অমিতাভ নন, বরং বলিউডের যে অভিনেতা সবচেয়ে দামি বাড়িতে বসবাস করেন তিনি হলেন সাইফ আলী খান। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিকর আলী খান পটৌডি বানিয়েছিলেন পটৌডি প্যালেস। ইফতিকর সম্পর্কে সৈফের ঠাকুরদা হন। সৈফের ঠাকুরদা ছিলেন পটৌডির নবাব। ভোপালের এক বেগমকে বিয়ে করেছিলেন তিনি। রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করতে চেয়েছিলেন বলে রবার্ট টোর রাসেল নামে এক বিদেশি স্থপতিকে কাজে নিযুক্ত করেছিলেন ইফতিকর। ইফতিকরের পর পটৌডি প্যালেসে থাকতে শুরু করেন সাইফের বাবা মনসুর আলী খান পটৌডি। 2011 সালে মনসুরের মৃত্যুর পর পটৌডি প্যালেস ভাড়া দেওয়া হয় একটি হোটেল সংস্থাকে। পটৌডি প্যালেস ফিরে পাওয়ার জন্য নিজের অধিকাংশ সঞ্চয় খরচ করে ফেলেছিলেন সাইফ। এক সাক্ষাৎকারে সাইফ বলেছিলেন, ছবিতে অভিনয় করে যা টাকা জমিয়েছিলাম তা দিয়ে আবার পটৌডি প্যালেস কিনেছিলাম আমি। উত্তরাধিকার সূত্রে ওই বাড়ি তো আমারই। সাইফ আরও জানিয়েছিলেন, অতীতের সঙ্গে এত সহজে সম্পর্ক ছিন্ন করা যায় না। অন্তত তাঁর পরিবারের কোনো সদস্যই তা পারেন না বলে দাবি করেছিলেন অভিনেতা।